স্টপ ভাই, বন্ধ করে দেন প্লিজ, বন্ধ করে দেন। এটা আমার রিকোয়েস্ট, এটা শুধু আমার না, সব ফ্যানদের রিকোয়েস্ট যে প্লিজ বন্ধ করে দেন বাংলাদেশের খেলা। এইভাবে করে টাকা ওয়েস্ট করার কোনো মানি হয় না। আমার কাছে লাগতেছে যে মানে একসময় লাগে যে না ভাই টাকা ওয়েস্ট করতেছে না, টাকা তো তারা ইনকাম করতেছে যার 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 জায়গা থেকে, সবাই সবার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে, সবাই সবার জায়গা থেকে টাকা কিন্তু ইনকাম হইতেছে ভাই। বাট আলটিমেটলি রেজাল্ট কিছু আসতেছে না এবং রেজাল্ট কিছু আসবেও না। দের ইজ নো হাই চান্স পসিবিলিটি টু কামিং আউট দি রেজাল্ট। কোনো সময় পসিবল না ভাই। বাংলাদেশে খেলা দেখছেন, লিটারেলি খেলা দেখছেন না? এই দলটার কি হবে, কি হবে এই দলটার? এই দলের না আছে কোনো অ্যাম্বিশন, এই দলের না আছে কোনো খেলার ইচ্ছা। ওদেরকে জোর করে ফিল্ডে নামাই দেওয়া হয়েছে খেলা খেলতে। আইসিসি ফিক্সচার মানে তৈরি করছে এবং তাদেরকে লাইক জোর করে খেলাইতেছে যে ভাই তোরা খেল, তোরা খেলা পারস না পারস ডাজেন্ট ম্যাটার, তোরা মাঠে যা, মাঠে গিয়া যা ইচ্ছা তা কর, যা ছিঁড়, নিজের চুল ছিঁড়, বাট মাঠে যা গিয়া জাস্ট জাতিরে দেখায় যে তোরা ট্রাই করতেছস, লিটারেলি তোরা ট্রাই করতেছস। সো গাইজ এই জায়গাগুলো থেকে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট হ্যাজ ডেড অফিসিয়ালি। বাংলাদেশ ক্রিকেটকে বলা যায় না কোনো জায়গা থেকে যে তারা অ্যালাইভ, তারা মানে তারা ক্রিকেট খেলার কোনো সামর্থ্য রাখে, যোগ্যতা রাখে। অ্যান্ড আপনারা হয়তো অনেকে ভুলে যাবেন এক দুইটা ম্যাচ ভালো খেললে, বাট গাইজ লং টার্মে এই বাংলাদেশ কিছু করতে পারবে না। এবং আমরা লিটারেলি দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রাইম টাইমে, এখন বলতে হয় প্রাইম টাইম, যে যখন বাংলাদেশের 5 জন সিনিয়র প্লেয়ার ছিল এবং তারা কনসিস্টেন্সিভাবে এই দলটাকে একটা কিছু করার জন্য ট্রাই করছে, মানুষকে স্বপ্ন দেখাইছিল। বাট গাইজ লিটারেলি দিস মোমেন্টে সবাই খেলতেছে টাকার জন্য, সবাই জাস্ট নিজের স্বার্থপর গিরি খেলা খেলতেছে। মানে তানজিম সাকিবের কথা যদি আমি বলি, তানজিদ হাসান তামিমের কথা যদি বলি, ভাই এই ছেলেটা কি মানে একটা সেট ব্যাটসম্যান কি ট্রাই করে, যদি ম্যাচের অনেক ভালো একটা মোমেন্টাম মানে গ্র্যাব করে তাহলে তারা সেখান থেকে ম্যাচটা বের করার চেষ্টা করে। কিন্তু আপনি যখন স্বার্থ নিজের জন্য খেলবেন, টিমের জন্য না বা দেশের জন্য না, তখন বোঝা যাবে যে ভাই আপনি একটা ভালো হেলদি রান স্কোর করছেন, ওকে আমি এখন আউট হয়ে যাই। লিটারালি এই মোমেন্টে আউট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি খেলাতে একটা সেট ব্যাটসম্যান 50 করার পর ভাই কীভাবে ম্যাচ না জিতে আসে, পসিবল না, এটা পসিবলই না। আর সবসময় বলারদের দিকে, রিশাদের দিকে তাকায় থাকবো 6 বলে 21 রান নেওয়ার জন্য? কি মানে ম্যানেজমেন্ট গাধা না আমরা গাধা? আমরা এক্সপেক্ট করলে আমরা গাধা। সো এগুলো পসিবল না, এগুলো হবে না ভাই, পসিবল না। ভাতম্যান ভাত খাচ্ছে, তারপরে হৃদয় কবিতা লিখতেছে, এটা যে যেমন পারতেছে তেমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলতেছে। এবং ওয়েস্ট ইন্ডিজ খুবই সিরিয়াস ছিল, কারণ তারা নেপালের সাথে টি-20 সিরিজ আসছে মানে হেরে গেছিলো। তাদের একটা নিজের গৌরব বা তাদের যে লেভেলটা আছে সেটা বুঝায় দেওয়ার জন্য বাংলাদেশকে বাইসে নিছে এবং তারা সিরিয়াসলি খেলছে, লিটারেলি তারা ভালো এফোর্ট দিছে এবং ফিল্ডে যারা ভালো খেলবে তারাই ভালো। আলটিমেটলি রেজাল্ট ইম্পর্টেন্ট, আপনি কত চেষ্টা করতেছেন এটা ডাজেন্ট ম্যাটার, ম্যাটার্স ইজ অনলি রেজাল্ট। রেজাল্ট না আসলে আপনার পরিশ্রমের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। সো গাইজ এই বিষয়ে আপনাদের মতামতকে আমাকে একটু কমেন্টে জানান। বাট আই ওয়ান্ট টু নো যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টগুলো কী করতেছে। আরেকটা জিনিস করতে চাই, বাংলাদেশের যে কোচ সেকশনে আছে ওদেরকে তো টাকা দিয়ে পোষায় রাখার দরকার নাই, ওরাই যা বাল শিখাচ্ছে এই শিখানোর চেয়ে না শিখানোই ভালো। তারা শিখান দরকার নেই এগুলো 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 এইসব জিনিস শিখায়, এইসব খেলা শিখাইতেছে, এইসব ট্রেনিং দিতেছে প্লেয়াররা, এগুলো করে। এর চেয়ে তো কোচ প্যানেল ছাড়া থাকলে মনে আরও ভালো। সালাউদ্দিনের সিদ্ধান্ত নিয়ে আমি খুবই সন্দিহান এবং মানে আমাদের প্রধান কোচে কী বলবো ভাই, হ্যাঁ তো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, হ্যাঁ তো ওয়েস্ট ইন্ডিজ, এতে ওর যাইতেছে অন্যরকম, ও মজায় আছে যে ভাই আমার দেশের প্লেয়াররা জিতে গেছে, ওর ভিতরে ভালোই লাগতেছে। তো ভাই হয় না, এগুলো দিয়ে আসলে হয় না। এবং আমার কাছে লাগে কোচিং প্যানেলটা হচ্ছে বা বিসিবিটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে একটা জিনিসই হয়, সেটা হচ্ছে মানুষের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এবং সাইফ হাসানের ক্যারিয়ার আমি বলছিলাম আমি দেখতে চাইতেছি ইন ডেপথ, আমি কিন্তু ফলো করতেছি এবং দিস ইজ হোয়াট ইজ দিস। সো গাইস আপনাদের মতামত কমেন্টে জানান, ভালো লাগলে লাইক দিন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।